তো এটা তোমার বইয়ে অত্যন্ত শর্ট করে করে দেওয়া আছে। তো শর্ট হলেও এটা কিন্তু আসলে দুর্বোধ্য এবং মানে জটিল প্রসেস। তো আমি একটু হয়তোবা বড় হবে কিন্তু ভেঙে ভেঙে তোমাকে এই উপপাদ্যটা অত্যন্ত সহজ করে কিন্তু প্রমাণ করাবো। তো আসো আমরা শুরু করে দিই। তো এখানে প্রথমেই বলা হচ্ছে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ রেখা সমূহ একটি সমান্তরিক উৎপন্ন করে। তার মানে এমন একটা চতুর্ভুজ নিতে হবে যে চতুর্ভুজের মধ্যবিন্দুগুলোর যদি সংযোগ করো এবং সেই সংযোগ রেখা সমূহ নিয়ে যে চতুর্ভুজটা গঠিত হবে সেই চতুর্ভুজটা কিন্তু অবশ্যই সামান্তরিক হবে। তো তুমি জানো কি আসলে তুমি টেকনিক্যালি ওই চতুর্ভুজটা কিন্তু সামান্তরিক নিতে হবে, কারণ সামান্তরিকের মধ্যবিন্দুগুলো যোগ করে দিলেই কিন্তু সামান্তরিক হয়, বর্গের মধ্যবিন্দুগুলো যোগ করে দিলেই কিন্তু বর্গ হয়, আয়তের মধ্যবিন্দুগুলো যোগ করে দিলেই কিন্তু আয়ত হয়, সুতরাং রম্বসের মধ্যবিন্দুগুলো যোগ করে দিলেই কিন্তু রম্বস হয়। সুতরাং তোমাকে অবশ্যই সামান্তরিকের মধ্যবিন্দুগুলো যোগ করে দিলেই যেহেতু সামান্তরিক হবে, ওই চতুর্ভুজটি টেকনিক্যালি তোমাকে পরোক্ষভাবে আসলে সামান্তরিকে আঁকাইতে হবে, কিন্তু বলা যাবে না যে এ বি সি ডি একটি সামান্তরিক। যদি তুমি প্রথমেই সামান্তরিক বলে দাও তাহলে তো হলো না। আসলে এ বি সি ডি একটা চতুর্ভুজ ধরে নেব, কিন্তু আমরা আঁকাবো কিন্তু সামান্তরিক। আর এই সামান্তরিক আঁকানোর ফলে ওই চতুর্ভুজের মানে ভেক্টর পদ্ধতিতে যুক্তি তর্ক দিয়ে যদি প্রমাণ করতে পারি যে এটা আসলে এই চতুর্ভুজটি আসলে সামান্তরিকের সমস্ত বৈশিষ্ট্য বা প্রপার্টিস এর মধ্যে আছে, সুতরাং আমরা বলতে পারবো যে এ বি সি ডি একটি আসলে কি সামান্তরিক। তো আসলে আমরা কথা না বলে শুরু করি। তো তোমাকে আগে টেকনিক্যালি সেই চতুর্ভুজটি অঙ্কন করে নিতে হবে এবং সেটা অবশ্যই কি হবে আমরা জানি সামান্তরিক। তাহলে আমরা লিখবো এইভাবে যে এ বি সি ডি, মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের তোমার এ বি বাহুর মধ্যবিন্দু নিবা মনে করো পি, বিসি বাহুর মধ্যবিন্দু নিবা কিউ, সিডি বাহুর মধ্যবিন্দু নেবা আর এবং ডি এ বা এডি বাহুর মধ্যবিন্দু নেবা তুমি এস। এখন এই মধ্যবিন্দুগুলো তোমাকে যোগ করতে হবে। তো যোগ করলে তুমি করবা এই যে দেখো যোগ করো, মধ্যবিন্দুগুলো যোগ করব আমরা। তাহলে মধ্যবিন্দু যোগ করে দাও, মধ্যবিন্দুগুলো যোগ করলে এরকম দাঁড়ায়, মোটামুটি মধ্যবিন্দু আমাদের যোগ হয়ে গেছে। এখন আমরা প্রমাণের দিকে যাব। তো এটা যেহেতু একটা চতুর্ভুজ এবং এই চতুর্ভুজটা পরোক্ষভাবে আসলে কিন্তু সামান্তরিক, তো তোমাকে ভেক্টর চিহ্নগুলো তুমি দিয়ে দাও। ভেক্টর চিহ্ন তুমি দিবা এইভাবে, সবগুলোই আসলে একই ক্রমেই যাবে, কারণ এই চতুর্ভুজের ক্ষেত্রে মানে চতুর্ভুজের সবগুলো বাহু যদি তুমি একই ক্রমে দাও তাহলে কিন্তু মানের কোনো ক্ষতি হয় না। বাট ত্রিভুজের তিনটা বাহুর যদি ভেক্টরের দিক যদি একই ক্রমে দাও তাহলে তিনটা বাহুর একই ক্রমে তিনটা বাহুর ভেক্টরের যোগফল কিন্তু শূন্য, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু তা না। এই কারণে আমরা এই জ্যামিতিতে এটা প্রমাণের জন্য আমরা একই ক্রমে অর্থাৎ সবগুলো বাহু একই ক্রমে আমরা দিব, এরকম ভাবে দিলাম। তাহলে এই যে একই ক্রমে সবগুলো বাহু গেল এই চতুর্ভুজের, আসলে চতুর্ভুজটা তো আসলে সামান্তরিক। যাই হোক, তো অনুরূপ ভাবে এই যে ছোট যে তোমার মধ্যবিন্দু যোগের ফলে যে চতুর্ভুজ উৎপন্ন হলো বা সামান্তরিক উৎপন্ন হলো, এটাও আমরা কি কিন্তু এই যে একই দিকেই দিব, এই যে এদিকে আসলো এদিকে, ব্যাস। এখন এই সামান্তরিকের তুমি একটা কর্ণ যোগ করবা, এই যে এ এবং সি, এসি কর্ণটা আমরা যোগ করে দেবো, এসি কর্ণ। তাহলে এসি কর্ণটা শুধু যোগ করলেই হবে আমাদের এখানে। তাহলে এসি কর্ণ যোগ করে এই যে ভেক্টর চিহ্ন এদিকে দাও, এদিকেও দেওয়া যায়, এটা এদিকেও হবে এক সময়, দেবো আমি বলে দেবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই চিত্রটা কিন্তু এরকম। তাহলে তুমি ফ্রেশ ভাবে লিখবা, মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের এ বি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, সিডি বাহুর মধ্যবিন্দু আর এবং ডি এ বাহুর মধ্যবিন্দু এস। তারপরে লিখবা মধ্যবিন্দু গুলো যোগ করি, তাহলে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি কি সামান্তরিক। মধ্যবিন্দুগুলো যোগ করা হলো বা যোগ করি, তাহলে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি সামান্তরিক। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এ বি বাহু, এটার সমান আমরা এ ভেক্টর ধরে নেব। এই এ বি বাহুর সমান আমরা একটা একক ভেক্টর এ ধরবো, বিসি বাহুর সমান আমরা ধরবো বি ভেক্টর,
আর সিডি বাহু সমান ধরবো আমরা সি ভেক্টর, আর ডি এ বাহু সমান ধরবো আমরা ডি ভেক্টর। এটা কিন্তু ধরবা। তো এটা ওই যে মনে করি ওখানেই লিখবা বিশেষ নির্বাচনের মধ্যেই। বিশেষ নির্বাচন বলতে কিন্তু কিছু লেখা লাগে না ভেক্টর জ্যামিতিতে। তাহলে তুমি লিখবা ধরি এ বি, এ বি বাহু এ বি এ বি এ বি সমান ধরবো আমরা এ ভেক্টর, বিসি সমান ধরবো বি ভেক্টর, সিডি সমান ধরবো হচ্ছে তোমার সি ভেক্টর, আর ডি এ ভেক্টর সমান ধরবো আমরা একক ভেক্টর ডি। তাহলে এটা লেখো। তাহলে আমরা লিখবো ধরি ধরি এ বি ভেক্টর, এটা সমান ধরবো আমরা একক ভেক্টর এ। এরপরে বিসি, বিসি ভেক্টর সমান ধরবো আমরা বি। এরপরে সিডি, সিডি ভেক্টর সমান ধরবা একক ভেক্টর সি। এবং ডি এ ভেক্টর সমান ধরবা তুমি ডি। আচ্ছা, এখন চলে আসো আমরা সরাসরি প্রমাণে যাব। তাহলে প্রমাণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবা তাহলে কিন্তু ইনশাল্লাহ পারবা। দেখো প্রমাণ, তোমার যে কাজ সেটা একটু খেয়াল করে দেখো। এই যে এই চতুর্ভুজের মানে এই আকৃতির চারপাশে চারটা কিন্তু চার কোণায় চারটা কিন্তু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই একটা ত্রিভুজ মনে করো এই আটটা নাই, তাহলে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ, অর্থাৎ পি কিউ পি বি কিউ এই ত্রিভুজ, আবার কিউ সি আর এই ত্রিভুজ, আবার আর ডি এস এই একটা ত্রিভুজ, এবং এস এ পি এটা একটা ত্রিভুজ। এই চারটা ত্রিভুজত তুমি ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রয়োগ করবা। তো আমরা ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রথমে এটাতে প্রয়োগ করব। তাহলে আমরা লিখবো প্রমাণ দিয়ে প্রথমেই লিখবো যে ত্রিভুজ পি পি বি কিউ হতে পাই, কি পাই? এই যে ত্রিভুজ পি বি কিউ হতে আমরা কি পাই আসলে দেখো, একই ক্রমে দুটি ভেক্টরের যোগফল তৃতীয় মানে বিপরীত ক্রমে এই ভেক্টর মানে এটার সমান হবে। তাহলে পিবি, আমরা লিখতে পারি পি বি ভেক্টর প্লাস বি কিউ ভেক্টর ইকুয়াল আসলে কি দেখো তো পি কিউ ভেক্টর না পি কিউ ভেক্টর। এখন এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, অতএব পিবি ভেক্টর মানে আসলে কি, এই যে পিবি, এই পিবি ভেক্টরটা আসলে কি, এই যে এবি ভেক্টরের অর্ধেক না? পিবি ভেক্টর মানে এই এবি ভেক্টরের কিন্তু অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি এই পিবির পরিবর্তে হাফ এবি কিন্তু লিখতে পারি, অর্থাৎ এইটুকুর পরিবর্তে যখন পুরোটা লিখবো তখন তো পুরোটা লেখা যাবে না, হাফ লিখতে হবে, হাফ এবি। তাহলে এটা তোমার এটার পরিবর্তে লেখা যায়, আমি একটা পুরো বিস্তারিত করে বুঝাই দিচ্ছি দেখো। তাহলে হাফ পিবির পরিবর্তে আমরা যদি এবি লিখি তাহলে অবশ্যই হাফ এবি দিতে হবে, প্লাস বি কিউ এর পরিবর্তে তুমি যদি বিসি লেখো তাহলে অবশ্যই কি করতে হবে, হাফ বিসি ভেক্টর দিতে হবে, ইকুয়াল কি পি কিউ। এখন দেখো এই যে হাফ হাফ যদি আমরা কমন নেই তাহলে এ বি প্লাস বিসি থাকে। তো এ বি এর পরিবর্তে কিন্তু আমি এ একক ভেক্টর এ লিখতে পারি, কারণ আমরা ধরছি যে একক ভেক্টর এ বি সমান এ, এ বি সমান একক ভেক্টর এ ধরছি, তার মানে এ বি এর পরিবর্তে এ প্লাস বিসির পরিবর্তে তোমার বি ইকুয়াল কি পি কিউ। তাহলে এই যে দেখো লক্ষ্য করে দেখো, এই চতুর্ভুজের চার কোণায় চারটা ত্রিভুজ গঠিত হয়েছে, যার একটা ত্রিভুজের মান আমরা পাইছি পি কিউ ভেক্টরের মান পাইছি হাফ এ প্লাস বি। অনুরূপ ভাবে পি কিউ গেল, এবার কিউ আর ভেক্টরের মান কি পাবো, হাফ বি প্লাস সি। তাহলে লিখবো অনুরূপ ভাবে, আর গুলো এইভাবে দেখানোর কোনো প্রয়োজন নাই, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে কি দেখো, অনুরূপ ভাবে তোমার এই যে হাফ তো থাকবে এ বি এ প্লাস বি, এ এ প্লাস বি, তাহলে এখানে হবে বি প্লাস সি। তাহলে হাফ বি প্লাস সি, আর ভেক্টর চিহ্ন হবে একক ভেক্টর, সমান এটা কি হবে কিউ আর ভেক্টর। এরপরে আর কি, এরপরে এখানে আর একটা লিখে, তাহলে হাফ, এইবার দেখো এটা এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে হাফ তোমার বিসি হলো, এবার সিডি হাফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল আর এস ভেক্টর।
এবং ফাইনালি তোমার তাহলে এটা গেল, এবার এটা, তাহলে এটা যখন আসবে তখন কি ডি প্লাস এ, তাহলে হাফ ইন্টু ডি ভেক্টর প্লাস এ ভেক্টর সমান আসলে কি ডি প্লাস এ সমান হচ্ছে এস পি, পিএস নয় কিন্তু এস পি, এইদিকে দেখো ভেক্টর চিহ্ন দিয়ে দিকে সেদিকে তুমি লিখতে হবে এস পি ভেক্টর। আচ্ছা এটা আমরা পেলাম। মেন কথা হচ্ছে এই যে পি বি কিউ এটার বিস্তারিত করে যেটা পাইছি সে আলোকে আমরা অনুরূপ ভাবে লিখবো, কারণ এই একটার জন্য দেখো 1 2 3 লাইন, তাহলে এই তিনটার জন্য 3 3 9 লাইন, তোমার মানে এই জ্যামিতিটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু কোনো দরকার নাই, জাস্ট এই একটা যদি তুমি বুঝতে পারো বাদ বাকি তিনটে কিন্তু অনুরূপ ভাবে লিখে এইভাবে সরাসরি মান বসাই দেবা। আচ্ছা কাজ শেষ। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে এ বি সি এটা একটা ত্রিভুজ না, দেখো এ বি সি এটা তো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তুমি ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রয়োগ করবা। তো তোমাকে লিখতে হবে, দেখবে এখন ত্রিভুজ এ বি সি হতে পাই, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি হতে, ত্রিভুজ এ বি সি হতে আমরা কি পাচ্ছি, তাহলে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি কি এ বি প্লাস বি সি সমান এসি, তাহলে এ বি প্লাস বিসি ভেক্টর সমান এসি ভেক্টর, তাহলে এ বি প্লাস বিসি ভেক্টর সমান এসি ভেক্টর। তো এ বির পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো এ বি, এই যে এ বি, এ বির পরিবর্তে এ লিখতে পারি, তার মানে এ প্লাস এখানে বিসির পরিবর্তে কি লিখতে পারি বিসি, বিসির পরিবর্তে আমরা লিখতে পারি বি, এ প্লাস বি সমান কি, সমান হচ্ছে এসি ভেক্টর। এটা সমীকরণ 1 দাও, এটা 1। তাহলে আবার এইবার দেখো এ বি সি ত্রিভুজ নাও, এবার এই পাশে অর্থাৎ এই যে সামান্তরিকের এসি যে কর্ণ, এই কর্ণটা তো তোমার দুইটা ত্রিভুজে বিভক্ত করছে, একটা হচ্ছে এই পাশের ত্রিভুজ, একটা ওই পাশের ত্রিভুজ। এই পাশের ত্রিভুজে আমরা কিন্তু ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রয়োগ করছি যেটা, অনুরূপ ভাবে এই পাশে অর্থাৎ এ সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু তোমাকে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি প্রয়োগ করতে হবে। তো তুমি লিখবে এবার ত্রিভুজ এ সি ডি হতে পাই, ত্রিভুজ এ সি ডি হতে কি পাই, দেখো একটু বড় হলেও তুমি যদি এটা ধরতে পারো, বইয়ের ম্যাথটা তুমি কিন্তু বুঝতে পারবে না, এটা বইয়েরটা কিন্তু অনেক জটিল এবং দুর্বোধ্য সংক্ষিপ্ত হলেও, কিন্তু আমি এখানে বিস্তারিত ভেঙে ভেঙে করে দিচ্ছি, তুমি যদি এটা ক্যাচ করতে পারো ইনশাল্লাহ এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এসিডি দেখো, এসিডি হতে আমরা কি পাই, দেখো এখানে দেখো, তাহলে আমরা এই দুটা কিন্তু এই যে সিডি প্লাস কি ডি এ সমান কি সিডি, এই যে সিডি প্লাস এই ভেক্টর এদিকে আছে, এটাও এদিকে আছে, আর এটা কিন্তু এদিকেও দিছি, দেখো এই চিহ্ন কিন্তু দেখো এই কর্ণ বরাবর চিহ্ন কিন্তু এসি দিকেও দিছি আবার সি এর দিকেও দিছি, তাহলে এইটা আর এটা যদি এদিকে হয় তাহলে এটা নিশ্চয়ই এদিকে যাবে না, এদিকে যাবে। এই কারণে আমরা এই যে প্রথমে বলছিলাম আমি যে ভেক্টর এই যে কর্ণের যে ভেক্টর চিহ্ন এটা এদিকেও যাবে এদিকেও যাবে, এই ত্রিভুজের ক্ষেত্রে কর্ণের চিহ্নটা এসি বরাবর দিতে হচ্ছে, আর এই ত্রিভুজের ক্ষেত্রে কর্ণের চিহ্নটা সি এ বরাবর দিতে হচ্ছে। তো তোমাকে লিখতে হবে সিডি, দেখো সিডি, সিডি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস তোমার ডিএ ভেক্টর, ডিএ ভেক্টর ইকুয়াল হচ্ছে তোমার সিএ ভেক্টর, সি এ ভেক্টর। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি, এখানে অতএব দেই, এটা 1 নম্বর সমীকরণ যেত, এরপরে এটা অতএব 2 নম্বর সমীকরণ কি সিডির পরিবর্তে তুমি কি লিখবে, দেখো এই যে সিডির পরিবর্তে কিন্তু একক ভেক্টর সি লেখা যায়, তাহলে সিডির পরিবর্তে ছোট হাতের সি প্লাস ডি এর পরিবর্তে তুমি লিখবে হচ্ছে ছোট হাতের ডি ইকুয়াল সি এ, এটা হচ্ছে সমীকরণ 2। এখন এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, 1 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই, দেখো 1 যোগ 2 করব, তাহলে 1 যোগ 2 ইমপ্লাইজ দ্যাট, তাহলে দেখো 1 নাম্বারের বাম পক্ষ কি এ প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগ 2 নাম্বারের বাম পক্ষ হচ্ছে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল 1 এর ডান পক্ষ হচ্ছে এসি ভেক্টর প্লাস 2 এর ডান পক্ষ হচ্ছে
সি এ ভেক্টর। আচ্ছা, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে তোমার, দেখো আমাদের কাজ খুব সিম্পল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর জাস্ট রাখবা, আর এখানে এসি ভেক্টর লিখলাম, আর এখানে সি এ ভেক্টরকে যদি তুমি এসি ভেক্টর লেখো তাহলে কিন্তু মাইনাস এসি ভেক্টর দিতে হবে। অর্থাৎ দেখো এই যে এ বি ভেক্টর, এই এ বি ভেক্টরের সমান এবং বিপরীত ভেক্টর কিন্তু মাইনাস বি এ ভেক্টরের সূত্র। এ বি ভেক্টরের সমান একটা ভেক্টর, সেটা কি? মাইনাস বি এ ভেক্টর। তো এসির পরিবর্তে সি এর, এই যে সি এ দেখো, এদিকে লক্ষ্য করো, এই সি এর পরিবর্তে যখন আমরা এসি লিখবো তখন কিন্তু মাইনাস এসি দিতে হবে। তো এইখানে দেখো প্লাস এসি আর মাইনাস এসি কিন্তু কাটাকাটি করা যায়, তার মানে কি এটা সমান জিরো। তাহলে জিরো যদি হয় তাহলে তুমি এই যে সি প্লাস ডি এটাকে ওই পাশে পার করে দাও। তাহলে দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান মাইনাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এই যে এইখানে প্লাসটা আছে, এটা ওই পাশে পার করে দিলে এখানে মাইনাস, আর ব্র্যাকেটের মধ্যেকার চিহ্ন তো পরিবর্তন হবে না। এখন দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু যে এই মানগুলো বসানো, এই যে এই মানগুলো আমরা রেডি করে রাখছি, যে এটা 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 এবং এই যে সরি এটা, এখান থেকে তো আমরা এটা পাইছি, এটা 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 এটা। তাহলে আমরা দেখো এই যে এ প্লাস বি কিন্তু চলে আসছে, যে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, এটার পরিবর্তে কিন্তু তুমি পি কিউ লিখতে পারছো না, কারণ এ প্লাস বির আগে কি আছে? হাফ আছে। সুতরাং তোমাকে উভয় পাশে হাফ দ্বারা গুণ করতে হবে, কারণ এটা একটা সমীকরণ, আর সমীকরণে উভয় পাশে তো আমরা একই কাজ করতেই পারি, যেটা আমার প্রয়োজন আমি সেটা করব। তো তোমাকে উভয় পাশে হাফ নিতে হবে। তাহলে হাফ ইন্টু এ প্লাস বি সমান মাইনাস হাফ ইন্টু সি প্লাস ডি। আচ্ছা, এখন দেখো, এখন আমরা কি করব? এই যে হাফ এ প্লাস বির পরিবর্তে তুমি কি লিখবা? দেখো হাফ এ প্লাস বির পরিবর্তে তুমি কিন্তু পি প্লাস কিউ লিখতে, পি কিউ ভেক্টর লিখতে পারো। তার মানে এখন মান বসাবো, তাহলে পি কিউ ভেক্টর ইকুয়াল মাইনাস হাফ সি প্লাস ডি, যে হাফ সি প্লাস ডি, এটার মান কিন্তু দাঁড়াচ্ছে তোমার আর এস, আর এস ভেক্টর। তাহলে এখানে আমরা লিখবো আর এস ভেক্টর। এখন দেখো পি কিউ ভেক্টর সমান, এখানে মাইনাস আর এস কে যদি তুমি শুধু মানে মাইনাসটাকে যদি প্লাস করতে চাও, তাহলে দেখো আর এস এর পরিবর্তে যখন আমরা মাইনাসকে যখন আমরা প্লাস দেবো, অর্থাৎ মাইনাস চিহ্ন অ্যাভয়েড করব, তখন কিন্তু আর এস টা হয়ে যাবে এস আর ভেক্টর। এবং এখানে মজার বিষয় দেখো, পি কিউ ভেক্টর যেদিকে, এস আর ভেক্টর কিন্তু এখন সেদিকে। দেখো পি কিউ, পি কিউ এই যে পি কিউ ভেক্টর এদিকে, এস আর ভেক্টর একই দিকে। তাহলে এই দুটো ভেক্টর পরস্পর কি? এই দুটো ভেক্টর পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এখানে সমান্তরাল, এই যে এটা এবং এটা একই দিকে মানে সমান্তরাল। আর যেহেতু দুইটা ভেক্টর আলাদা এবং এই দুটো ভেক্টরের গতিপথ একই দিকে, তার মানে কি এটা এবং এটা পরস্পর সমান্তরাল। এবং সমান প্রমাণ করার বুদ্ধি কি? সমান প্রমাণ করার বুদ্ধি হচ্ছে তোমার উভয় পাশে মডুলাস দেওয়া, পি কিউ ভেক্টর মডুলাস সমান তোমার এস আর ভেক্টর মডুলাস। তাহলে দেখো পি কিউ এবং এস আর এই দুটা ভেক্টর, তাহলে আমরা লিখতে পারি অতএব পি কিউ এবং এস আর পরস্পর কি? এই দুটি রেখা, আসলে এই দুটি রেখা পরস্পর পরস্পর সমান। এই যে সমান আগেই প্রমাণ করছে, এই যে এখন সমান হলো। আর সমান্তরাল কিন্তু এই যে এখানে হয়েছে, এই জায়গাতে কিন্তু সমান্তরাল। অর্থাৎ দেখো এইটা এবং এটা তো আসলে মান বুঝাচ্ছে, তাহলে মান পরস্পর সমান। আর এটা কিন্তু দিক বুঝাচ্ছে, এবং এই এ যেদিকে ও সেদিকে যাচ্ছে, তার মানে কি দুটি ভেক্টর আলাদা কিন্তু বাট দিক দিক একই দিকে। দুটা ভেক্টর, এটা একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টর দুইটা জিনিস কিন্তু আলাদা, বাট দুটা কিন্তু একই দিকে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি ই এবং ই এই দুটো কিন্তু সমান্তরাল। সুতরাং লেখা যায় এটা সমান্তরাল এটা। অর্থাৎ এই ভেক্টর এবং এই ভেক্টর, ভেক্টর দ্বয় যখন সমান হয় তখন এটা কিন্তু সমান্তরাল বোঝায়। আর এটা মান, এই যে পরম মান দিছি আমরা ও মডুলাস, এটা কিন্তু মান। তো ই এবং ইং পরস্পর সমান ও কি সমান্তরাল। তাহলে আমরা লিখবো পি কিউ এবং এস আর পরস্পর সমান ও সমান্তরাল। আচ্ছা, পরস্পর সমান ও সমান্তরাল। অনুরূপ ভাবে কিন্তু আমরা চাইলে এই যে কিউ আর এবং
পিএস এই দুটাও কিন্তু পরস্পর সমান ও সমান্তরাল প্রমাণ করতে পারি। তো সেই কথাটা তুমি এখন এখানে লিখবা। আমরা এখানে চলে আসি, এখান থেকে সরাসরি এখানে যাই, লিখবা অনুরূপ ভাবে প্রমাণ করা যায়। কি প্রমাণ করা যায়? কিউআর ও পিএস কিউআর ও পিএস পরস্পর সমান ও সমান্তরাল। যেহেতু এইটা এবং এটাও পরস্পর সমান ও সমান্তরাল প্রমাণ করা যায়, এবং এর আগে এটা এবং এটা তো এখানেই সমান ও সমান্তরাল প্রমাণ করছি, সুতরাং কি তুমি সিদ্ধান্ত নিতে পারো না? সুতরাং পি কিউ আর এস একটি সামান্তরিক। অতএব পি কিউ আর এস এটা কি চতুর্ভুজটি একটি কি সামান্তরিক, এই হচ্ছে প্রমাণিত। তো এইভাবে তোমার একটু বড় হয়তো বা এটা, বাট তোমার এটা বইয়ের চেয়ে অনেক সহজ এবং মানে সুন্দর। তোমার বইয়েরটা কিন্তু দুর্বোধ্য, আসলে ছোট সংক্ষিপ্ত, মানে গ্যাপ দিছে এবং অনেক কিছু মানে বিস্তারিত বলেনি, তোমাকে একটু মানে চাপায়া রাখছে আসলে। তো আমি তোমাকে এটা কিন্তু ভেঙে ভেঙে দিলাম। তুমি চাইলে কিন্তু এটা খুব সুন্দরভাবে একবার যদি তুমি পড়ো তাহলে দেখবা এটা অত্যন্ত সহজ এবং তুমি কিন্তু ভুলবা না।